জাতিসংঘের সাধারণ পরিষদে এক নজিরবিহীন দৃশ্য দেখা গেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজায় ইসরায়েলের আগ্রাসন ও যুক্তরাষ্ট্র ইউরোপের ভূমিকাকে গণহত্যা আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করার পর তাকে আলিঙ্গন করেন এবং মাথায় চুমু দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। বিশ্বজুড়ে কূটনীতিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় তোলে এই মুহূর্ত। নিজেদের বক্তব্যে প্রেসিডেন্ট পেত্রো ইসরায়েলিদের নাৎসি হিসেবে বর্ণনা করেন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যার অভিযোগ আনেন। তিনি প্রস্তাব দেন এশিয়ার দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠন করে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। একই সঙ্গে ইসরায়েলে অস্ত্রবাহী জাহাজ পাঠানো বন্ধ করার আহ্বান জানান। পেত্রো বলেন, কোনো জাতি শ্রেষ্ঠ নয়, ঈশ্বরের মনোনীত জাতি বলে কিছু নেই, সেটা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেই হোক না কেন। এ ধরনের ধারণা কেবল ডানপন্থী ধর্মান্ধতার বহিঃপ্রকাশ। তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমা বিশ্ব অভিবাসন ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করলেও জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। জাতিসংঘ সংস্কারের দাবিও তোলেন তিনি। তার ভাষায়, জাতিসংঘকে এখনই বদলাতে হবে। একটি মানবিক জাতিসংঘকে অবশ্যই আগে গাজা গণহত্যা থামাতে হবে। পেত্রো তার বক্তৃতায় সরাসরি ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করেন এবং নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের নাম টেনে বলেন, আজকের গাজার খবর প্রচার যেন গোয়েবলসের নির্দেশনায় হচ্ছে। তার দাবি, আজকের সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষ হলো হিটলারের গণহত্যার পুনরাবৃত্তি করা, তবে এবার তা ফিলিস্তিনিদের বিরুদ্ধে। বক্তৃতা শেষ হলে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা উঠে এসে তাকে জড়িয়ে ধরেন এবং মাথায় চুমু দেন। জাতিসংঘের কূটনৈতিক ইতিহাসে এই দৃশ্য বিরল। এই সংহতির দৃশ্য দ্রুতই ভাইরাল হয়ে যায়। আন্তর্জাতিক গণমাধ্যম অনেকেই একে লাতিন আমেরিকার ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন। জাতিসংঘ অধিবেশনে পেত্রো শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও কাঠগড়ায় তোলেন। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার উপকূলে মার্কিন সেনার অভিযানে নিরস্ত্র তরুণরা নিহত হয়েছেন। এ ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি মামলা হওয়া উচিত বলেও বক্তব্য দেন তিনি। পেত্রোর অবস্থান কেবল কথায় সীমাবদ্ধ নয়। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে নাৎসি আখ্যা দেওয়ার পর ইসরায়েল কলম্বিয়ার নিরাপত্তা সরঞ্জাম রপ্তানি বন্ধ করে। পরে কলম্বিয়াও ইসরায়েলি অস্ত্র কেনা স্থগিত করে। 2024 সালের মে মাসে পেত্রো ঘোষণা দেন, কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। এর পরপরই দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে যোগ দেয় কলম্বিয়া। জাতিসংঘে লুলার প্রকাশ্য সমর্থন পেত্রোর অবস্থানকে আরও শক্তিশালী করেছে। গাজা ইস্যুতে লাতিন আমেরিকার ঐক্য এখন নতুন এক প্রতীকী চিত্র পেয়েছে, যা পশ্চিমা প্রভাবের বিপরীতে গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে আরও জোরালোভাবে তুলে ধরেছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।